अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মা এত বছর কেটে গেছে, এবার তো আপনার ভাবনাটা বদলান। আরে রুচিতা, বিষয়টা আমার ভাবনার নয়, বিষয়টা সমাজের ভাবনার। সমাজ কি ভাবে সেটা আমি আর তুমি চাইলেও সেই ভাবনা বদলাতে পারবো না। সেই জন্য আমি যেটা বলছি সেটাই করো, এটা মাখিয়ে দিও। একজন এই দুধের মতো ধবধবে সাদা, আর অন্যজন এই দুই বোনের মধ্যে যে পার্থক্য রুচিতা, আজ নয়তো কাল সমাজ ওদের ঠিক বুঝিয়ে দেবে। সেই জন্য চুপচাপ আমার কথা শোনো আর এটা মাখানো শুরু করে দাও। সমাজের আগে তো নিজের পরিবারই এই তফাৎটা অনুভব করাচ্ছে মা। ব্যাস, এ ব্যাপারে কোনো তর্ক শুনতে চাই না। যেটা বলছি আমি সেটা করো। যদি এই দুটো মেয়ে আমার নিহারের মতো হতো, কোনোভাবে দুজনকে যমজ মনেই হয় না। এটা মাখিয়ে দিও। কোনোভাবে দুজনকে যমজ মনেই হয় না। এটা কার বাচ্চা? এই শ্যামলা বাচ্চাটা কার? কোনোভাবে দুজনকে যমজ মনেই হয় না। কি? ওরা কিভাবে অর্ডার লাস্ট মোমেন্টে ক্যান্সেল করতে পারে? আরে প্রফেশনালিজম নামের কোনো জিনিস আছে নাকি ওদের মধ্যে? হ্যালো, কি হলো নিহার বাবু, আপনি চিৎকার করছেন কেন? রোজিতা, আমরা যে টেন্ডারটা পেয়েছিলাম না, ওদের ডিজাইনসটা মডেলকে ট্রাই করে সাবমিট করানো ছিল অ্যাপ্রুভালের জন্য, কিন্তু মডেল লাস্ট মোমেন্টে ক্যান্সেল করে দিয়েছে। আপনি ঋতু বৌদিকে দিয়ে করিয়ে নিন না। বৌদি বাইরে গেছে। তুমি ট্রাই করো না। আমি কিভাবে করব নিহার বাবু? মডেলিং আমি করতে পারবো না। রুচিতা, ক্যাটওয়াক থরি করতে হবে তোমাকে। শুধু 2-3টে পিকচার ক্লিক করতে হবে। আর এমনিতেও ওরা এই কালেকশনটা নর্মাল ইন্ডিয়ান ওমেনের জন্য ট্রাই করছে, যার জন্য তুমি একদম পারফেক্ট। রুচিতা প্লিজ, এখন দেখো টেন্ডারটা হাত থেকে বেরিয়ে যাবে, প্লিজ হেল্প করো। ঠিক আছে, পারফেক্ট। ব্যাঙ্গলস, আমি করে দিই। রুচিতা, আমি তোমাকে সাহায্য করছি, না হলে গানটা কেটে যেতে পারে। হ্যাঁ, কেমন গেছে আজকের দিনটা স্কুলে? একদম ফার্স্ট ক্লাস। আমরা খুব এনজয় করেছি। গুড। আচ্ছা, তোমরা পিঙ্কুর সাথে এসেছো? এসেছি তো সবাই একসাথে। হ্যাঁ, কিন্তু আমাদের সাথে গোটা রাস্তা কথাই বলেনি।
তোমাকে একদম প্রিন্সেসের মতো লাগছে। থ্যাংক ইউ মাই লিটল প্রিন্সেস। আচ্ছা ঠিক আছে, তোমরা রুমে যাও, ফ্রেশ হয়ে নাও, মা কিছুক্ষণের মধ্যেই আসছে। রচিতা, 2-3টে ফটো তুলবো, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। নিহার বাবু, একবার আপনি পিঙ্কুর সাথে কথা বলুন না। সকালেও চুপ ছিল, আমি ভাবছি কিছু কিছু হয়নি তো। ঠিক আছে, কাজ শেষ হওয়ার পর আমি ওর সাথে কথা বলছি। হ্যাঁ, এভাবে। পেয়ে গেছি। এবার ভালো করে পরিষ্কার করে দেবে। প্রত্যেকবার বাথরুমে জল জমে যায় এটার জন্য। আপনি একদম টেনশন করবেন না, সব ভালো করে পরিষ্কার করে দেবো। আপনি বাড়ির লোকেদের আর বাচ্চাদের একটু দূরে রাখবেন, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। পিঙ্কু সোনা, এদিকটা আসবি না, খেলবিও না এদিকে। হ্যাঁ, এখানে কাজ হচ্ছে। হ্যাঁ লতাদি, হ্যাঁ না আমি বলছিলাম আরে গ্লাভস আনতে তো ভুলে গেছি, পাশেই দোকান আছে, গিয়ে বরং নিয়ে আসি। রুহি, চল আমরা কানামাছি খেলি। পিঙ্কু, তুমি আমাদের সঙ্গে খেলতে চাইবে? তুই যদি রুহি, জুহি আর রুচিতার সঙ্গে কথা বলেছিস, তাহলে আমি কথা বলবো না তোর সাথে। আমি ছেড়ে চলে যাব তোকে। দরকার নেই, ওরকম বলতে নেই, চল কি আমরা খেলি। এবারে কিন্তু তোর পালা। না তোর। আরে আমি তোকে বলছি তো, আমি তো বড়, তোর পালা। চল স্টোন পেপার সিজার খেলি। স্টোন পেপার সিজার। ইয়ে, তুই তো হেরে গেলি, এবারে তো মানবি। জুই, জুই, এখানে তুই না, কোথায় straight। তুই? এই যে আমাকে ধর। জুই, আরে জুহি, ওখানে যাস না, ঠাম্মা বারণ করেছে, যাস না। এই জুহিটা তো খুব বাজে, গিয়ে লুকিয়ে পড়েছে। রুহিকে কি করে বলি? মা আবার কথা বলতেও বারণ করেছে। কত মজা হয় ওদের সাথে খেললে। ক্লায়েন্টের আমাদের ডিজাইনস খুব পছন্দ হয়েছে রচিতা। থ্যাংক ইউ সো মাচ। নিহার বাবু, আমার আপনাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। বলো না। আপনি ওই দিন বলছিলেন না যে যে আপনি আর আমি প্রতীকটার কোনো ভুলকে লোকাচ্ছি, কোনো ভুলের মাসুল গুনছি। কোন ভুলের কথা বলছিলেন আপনি? এমন কি হয়েছিল আপনাদের মধ্যে? আমার যাওয়ার পরে কিছু হয়েছিল? আমি তোমার চলে যাওয়ার আগের কথাগুলো বলছিলাম রচিতা। জুই তুই কোথায়? কি করে আটকাবো রুহিকে? আরে সেটাই যে। জুহি, সোনা তুমি এখানে কি করছো? আমরা তো একটু কানামাছি খেলছি। রুহি আমায় ধরবে, তাই আমি এখানে লুকিয়ে আছি। আচ্ছা, কে জিতছে? পিঙ্কু ইশারায় কার সাথে কথা বলছে? তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? কোথাও ব্যথা লাগেনি তো? এই গর্তটা কে খুলেছে?
আসলে বাবা, নর্দমা তো আমি খুলিয়েছিলাম পরিষ্কার করাবো বলে। এই নর্দমাটা তো, কিন্তু এই লোকটা কোথায় চলে গেল দেখা যাচ্ছে না তো। পিঙ্কু, আমি তোকে বলেছিলাম না এখানে কেউ খেলতে আসবে না, বলেছিলাম না আমি, তাহলে কেন এলি? পিঙ্কু, আমি তোমাকে দেখেছিলাম, তুমি রুহিকে ইশারা করে বারণ করছিলে, কিন্তু তুমি কিছু বললে না কেন? ওকে আটকালে না কেন? কিছু বলনি কেন? এখনই যদি রুহির কিছু হয়ে যেত তাহলে? আবার সবাই তোমরা পিঙ্কুর পেছনে পড়ে গেছো। দিশা প্লিজ, রুহির প্রাণ যেতে পারতো। পিঙ্কু, কি হয়েছে তোমার? আন্টির কথার উত্তর দাও। তুমি সকাল থেকে দেখছি কোনো কথাই বলছো না। তুমি কি হয়েছে তোমার? আর কাল তো তুমি আন্টির সাথে খেলছিলে, তোমার ফেভারিট আন্টি ছিল। আজ কি হলো বলো? আমি জিজ্ঞাসা করছি, বলো কেন আটকালে না রুহিকে? বলো। মা আমাকে রুহি, জুহি আর রুচিতা আন্টির সাথে কথা বলতে বারণ করেছে। পিঙ্কু, এটা কি করেছো দিশা তুমি? আরে কি শেখাচ্ছ তুমি পিঙ্কুকে? আরে তোমার রুচিতাকে, রুহি জুইকে নিয়ে যদি কোনো প্রবলেম থাকে আমাকে বলতে পারতে, রুচিতাকে বলতে পারতে। পিঙ্কুর মনে এইসব কথা ঢোকানোর কি দরকার ছিল তোমার? আজ তোমার এই ঘৃণ্য কাজের জন্য যদি রুহি কিছু হয়ে যেত তাহলে? একজন মা হয়ে এরকম জঘন্য কাজ কি করে করলে তুমি? মনে হচ্ছে তোমার কানের গোড়ায় কষে একটা। মা না, মা, নিহার বাবু, বাচ্চারা আছে এখানে। এত কষ্ট করে এই বাচ্চাদের মধ্যে বন্ধুত্ব হয়েছে, আর তুমি ভাই বোনদের মধ্যে বিচ্ছেদ তৈরি করছো। উনি বলতে চাইলেন যে তোমরা তিনজন তো একসাথে থাকো, তাই দাদা বোনের মতোই থাকা উচিত তোমাদের। দিশা, তুমি ভুল করেছো, তুমি এটা ঠিক করনি। পিঙ্কুর কথা শুনে তোমরা আমাকেই ভুল ভাবছো। তোমাদের মনে হচ্ছে যে আমি ভুল, তাই না? তাহলে ঠিক আছে, এই নাও কুরপি, আর কেটে দাও আমার গলা। তোমাদের মনে হয় না যে আমি ভুল? একবারে তোমাদের সমস্ত ঝামেলা শেষ করে দাও। এই বাড়িতে যা কিছুই ভুল হোক না কেন, সবাই আমার উপর চিৎকার করে রাগ দেখায়। এত বছর ধরে আমি এই বাড়িতে রয়েছি, কিন্তু এখনো পর্যন্ত কেউ আমাকে একটুও ভরসাই করতে পারলো না। তার মানে এটাই দিশা, তুমি নিশ্চয়ই কোনো ভুল করছো। তুমি এই ড্রামা করে না আমার উপর মন জয় করতে পারবে না। রুহি একদম ঠিক আছে, তাই জন্য তোমাকে ক্ষমা করছি, না হলে ছাড়তাম না আমি তোমাকে। আর বাচ্চাদের সামনে এরকম ঘৃণ্য কাজ করা বন্ধ করো, বাচ্চাদের এতে প্রভাব পড়বে। সরো। রুহি, জুহি, চলো। খেয়ে খেয়ে মাথাও মোটা হয়ে গেছে নাকি তোমার? কি সব কথা শেখাচ্ছ তুমি পিঙ্কুকে, যেখানে জানো ওর পেটে কোনো কথা থাকেই না? তাও ওই দেখো, গেট দেখতে পাচ্ছ? যদি আবার আমার নাতি নাতনির মধ্যে ভেদাভেদ সৃষ্টি করার চেষ্টা করো, তাহলে সোজা এই গেটের বাইরে বের করে দেব। আরে কথাটা বোঝো, রুচিতাকে ওর বাচ্চাদের থেকে দূরে পাঠাতে হবে। বাচ্চাদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করতে হবে না, পার্থক্য থাকে। এখন যে কাজটা করে ফেলেছো সেটা সামলাও, সামলাও এটা। মা, তুমি এটা কেন বললে যে পিঙ্কু আর আমরা দুজন একসঙ্গে ভাই বোনের মতো থাকবো? তুমি তো এটা জানো যে পিঙ্কু আমাদের ভাই নয়। হ্যাঁ মা, ওই দিশা আন্টিও কত ভালো ছিল। তাহলে উনি পিঙ্কুকে আমাদের সাথে কথা বলতে কেন বারণ করলো? হ্যাঁ, আজ দিশা আন্টি আর পিঙ্কুর জন্য রুহির আরো ব্যথা লাগতে পারতো। আমরা ওদের সাথে আড়ি করে দেবো, তাই না রুহি? হ্যাঁ, আমি ওনার সাথে আর কথাও বলবো না। আচ্ছা, এবার থামো। তোমরা দুজনে কি কথা বলে যাবে নাকি মাকেও কিছু বলতে দেবে? এক সেকেন্ড।
চলো এবার তোমরা দাঁড়াও। ওকে, এবার তোমরা একে অপরের দিকে পিঠ করে দাঁড়িয়ে পড়ো। রুহি, তুমি বোর্ডে কি দেখতে পাচ্ছ? এম। জুহি, তুমি কি দেখতে পাচ্ছ? ডাব্লিউ। এম। ডাব্লিউ। এম। আমি তো তোর থেকে বড়, আমি তো বলছি তোকে এটা ডাব্লিউ। আমি বলছি না এটা এম। এটা ডাব্লিউ। আচ্ছা ব্যাস ব্যাস, দেখলে কেমন একটা লেটার তোমাদের দুজনকে কনফিউজড করে দিল। জুহি এদিক থেকে দেখলো তাই ওর ডাব্লিউ দেখছে, আর রুহি এদিক থেকে দেখছে তাই ওর এম লাগছে। দিশা আন্টি আর পিঙ্কুর মধ্যেও এরকমই কনফিউশন হয়ে গেছিল। দেখো, দিশা আন্টি পিঙ্কুকে বলেছে যে যতক্ষণ ওর পড়া শেষ না হয়ে যায় ততক্ষণও তোমাদের সাথে যেন না কথা বলে, কিন্তু পিঙ্কু ভেবেছে যে কথাই বলবে না। তাহলে দিশা আন্টি এম বলেছে আর পিঙ্কু ডাব্লিউ ভেবে নিয়েছে। তাই ভুল দুজনের মধ্যে কারোরই নয়। তাই তোমাদের ওদের ওপর রাগ করা উচিত নয় মা, বরং তোমাদের ওদের সাথে বন্ধুত্ব করা উচিত। আর একটা কথা সবসময় মনে রাখবে, সম্পর্ক আমাদের কখনোই ভাঙা উচিত নয়, বরং প্রত্যেকবার সম্পর্কটাকে বাঁচানোর চেষ্টা করা উচিত। আর ঝগড়া তো দুজনের মধ্যেই হয়, তাই না? আর কখনো কখনো দুজন মানুষই নিজেদের জায়গায় একদম ঠিক থাকে, শুধু দুজনের দৃষ্টিভঙ্গি আলাদা হয়। তাই ওনারা এটা ভেবে নেন যে অপরপক্ষ ওনাদের কষ্ট দিতে চাইছে, কিন্তু সেটা হয় না। তাই কখনো যদি সম্পর্কে দৃষ্টিভঙ্গির পরিবর্তন আসে তখন আমাদের সামনের লোকটাকে বুঝতে হবে আর তাদের সাথে বন্ধুত্ব করা উচিত, বন্ধুত্ব ভাঙা উচিত না। ভেরি গুড। চলো এবার তোমরা দুজন এখানে খেলা করো, আমি তোমাদের জন্য মিল্কশেক নিয়ে আসছি, ঠিক আছে? নিহার বাবু, আপনি? রুচিতা, তুমি তো বাচ্চাদের বোঝালে কিন্তু দিশাকে তো কিছু বললে না। কতটা ভুল করলো আজকে। আমার যে এত রাগ হচ্ছে তোমাকে আমি কি বলবো, ভেবেই এতটা ভয় লাগছে যে আজকে রোহিত যদি কিছু হয়ে যেত তাহলে। এই কিছুদিন হলো আমি বাচ্চাদেরকে পেয়েছি রুচিতা, আমি নিজের থেকে দূরে করতে পারবো না ওদের। আজ আমার সামনে ওরা। রুহি এখন একদম ঠিক আছে। দেখুন, জুহির সাথে খেলাও করছে। বাচ্চাদের তো এটাই স্পেশালিটি হয় নিহার বাবু, এক মুহূর্তে সবকিছু ভুলে আবার নর্মাল হয়ে যায়, কিন্তু ওদের চিন্তা বাবা মায়ের মনে সবসময়ের জন্য বন্দী হয়ে যায়। আমরা সেটা কখনোই ভুলতে পারি না। মা বাবার চিন্তা করাটা তো কারণ আছে, তাই না? তুমি দিশাকে যদি কিছু নাই বলো, কিন্তু আমাকে ওর সাথে কথা বলতেই হবে। নিহার বাবু, দিশার মানসিক অবস্থাটা বুঝুন নিহার বাবু। এই বাড়ির যেরকম পরিস্থিতি, যে কোনো মা ইনসিকিউরিটি ফিল করতেই পারে। এখানে আমি আছি, আমার মেয়েরা আছে, কোনো পুরুষ আমাদের ভয় বুঝতে পারবে না, কিন্তু একজন মহিলা হওয়ায় আমি কিন্তু দিশার ভয়টা বুঝতে পারছি। ও যা করেছে আবেগই করেছে। আমি এটা বলছি না যে আপনি কথা বলবেন না, আপনি কথা বলুন, কিন্তু রাগ করে বলবেন না নিহার বাবু, শান্তিমতো কথা বলবেন। সত্যি দিশা যদি তোমার মতো বুঝতে পারতো রুচিতা। দিশা, এটা কি করতে চাইছিলে তুমি? যেই মুখ দিয়ে আমি পিঙ্কু আর পিঙ্কুর বোনেদের মধ্যে সম্পর্ক ভাঙার চেষ্টা করছিলাম, তাকে শাস্তি দিচ্ছিলাম। সেটাই আমার প্রায়শ্চিত্ত হবে। নিহার, তোমার হয়তো মনে হচ্ছে যে আমি এগুলো নাটক করছি, কিন্তু এমনটা নয়। কিন্তু সত্যিই আমি লজ্জিত, আমি নিজেকে শাস্তি দিতে চাই। ওকে দিশা, কাম ডাউন। দেখো, আমি জানি যে তুমি রুচিতাকে নিয়ে ইনসিকিউর ফিল করো, সেই জন্য তুমি পিঙ্কুকে ওইসব কথা বলেছো, কিন্তু তোমার রুচিতার উপর ইনসিকিউর হওয়ার কোনো প্রয়োজন নেই। আমি পিঙ্কুকে নিজের ছেলে ভাবি, আর ওর সব দায়িত্ব আমি মরার আগে অব্দি নেব। আর রইলো আমাদের সম্পর্কের কথা, আর সেটা তুমি খুব ভালো করে জানো যে সমাজের কাছে আমরা স্বামী স্ত্রী, বাস্তবে আমাদের কোনো সম্পর্ক নেই। দিশা, তুমি রুচিতার কাছ থেকে কিছু শেখো। ওর ভালোবাসাকে, ওর স্বামী ওর থেকে দূরে চলে গেছে, ওর বাচ্চারা তার বাবার ব্যাপারে কিচ্ছু জানে না।
সত্যি হয়ে সমাজের কাছে কথা শুনতে হয় ওকে, কিন্তু তারপরেও রুচিতা সবকিছু সামলাচ্ছে। নিজের বাচ্চাদের সাথে সাথে পিঙ্কুকেও ভালোবাসা দেয়, কিন্তু তাও ওর মধ্যে কোনো হিংসা আছে না কোনো শত্রুতা। দেখো, আমি এটা বলছি না যে তুমি পুরোপুরি রুচিতার মতো হয়ে যাও, কিন্তু চেষ্টা তো করতে পারো, তাই না? যদি কিছু গুণ পাও তুমি। আর হ্যাঁ, পিঙ্কুকে যদি আরেকবার উল্টোপাল্টা কথা বোঝানোর চেষ্টা করো তো আমার থেকে খারাপ কেউ হবে না। বুদ্ধিমতী হওয়ার চেষ্টা করি নিহারবাবু, কিন্তু ভেতরে ভেতরে আমি যে কতটা ভীতু সেটা আমিই জানি। আমিও তো একজন নারী, তাই না? তোমার এই পাগলামি আমি সহ্য করতে পারছি না। আমি পিঙ্কুর কাছে যাচ্ছি। রুচিতা, রুচিতা, রুচিতা! কান পচে গেল ওই নামটা শুনতে শুনতে। নিহারের মনে হয় যে যে রুচিতা রুচিতা আমাদের ইনসিকিউরিটিস নয়, ও অনেক বুদ্ধিমতী। যদি যদি ওর এই বুদ্ধিটাকেই আমি ধুলোয় না মিশিয়েছি না, তাহলে আমার নামও দিশা নয়। ভগবানকে এটা ভোগে দিয়ে আসি। উনি রুহিকে এত বড় দুর্ঘটনা হওয়ার থেকে বাঁচিয়েছেন। রুচিতা, আমি তোমাকে জিততে দেব না।